চলে আসলাম বাংলার আবহাওয়ার আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। বন্ধুরা, আবারও ঘূর্ণিঝড় অর্ণবে ব্যাপক পরিবর্তন। গত দুদিন আপনাদেরকে ঘূর্ণিঝড়ের খুঁটিনাটি আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। কখনো দেখাচ্ছিল প্রথম দিন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে মায়ানমার এবং বাংলাদেশের সাইডটাতে, আবার তার আগে পরে দেখাচ্ছিল আবারও এটি পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে গিয়ে ব্যাপক শক্তি বাড়িয়ে 200 কিলোমিটারের ওপরে গতি নিয়ে আছড়ে পড়তে পারে। আবারও গতকাল আমরা দেখেছিলাম এটি বাংলাদেশের কলাপাড়ার উপর থেকে হাতিয়ার উপর দিয়ে ত্রিপুরার দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ বাংলাদেশের উপকূলে গিয়ে আছড়ে পড়ছিল। আজকে আবারও এটিতে নতুন আপডেট ঘটেছে, অর্থাৎ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হতে থাকে, সেজন্যই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম বলেছিলাম যে আপনারা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের আপডেটগুলো দেখতে থাকবেন, যাতে আপনাদেরকে পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে জানাতে পারি। সেই মতন আবারও নতুন করে পরিবর্তন ঘটেছে এই ঘূর্ণিঝড়ের গতি এবং পথ দুটোতেই। সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওটির মাধ্যমে, যে কবে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এবং কবে কোথায় আছড়ে পড়তে পারে এবং আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতি কত থাকতে পারে। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে আসব এখানে 29 তারিখ, আজকের তারিখ 26-27 তারিখ যদি আমরা দেখতে পাচ্ছি, তো সেই সময়ও একটু একটু করে জলীয় বাষ্প প্রবেশ করছে। 28 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 29 তারিখ শুক্রবারের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত, এই যে জলীয় বাষ্প, সেটা একটা ঘূর্ণির আকার নিচ্ছে। দেখুন ইয়াঙ্গুনে গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম এখান থেকে কিন্তু ঘূর্ণির আকার নিচ্ছিল, তারপর গতকাল দেখেছিলাম আমরা এখান থেকে নিচ্ছিল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকু থেকে নিচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় কিছুটা পূর্ব দিক বরাবর কিন্তু বাঁক নিতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তো 30 তারিখের থেকে আমরা যদি 31 তারিখের দিকে যাই, দেখুন 30 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘূর্ণাবর্ত আকার নিয়ে নিচ্ছে। তো এখানে ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে। তারপরে 31 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত পুরোপুরিভাবে ঘূর্ণির আকার নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর মায়ানমারে ইয়াঙ্গুন উপকূলের মধ্যে দিয়ে কিন্তু বাড়ি খাচ্ছে। বাড়ি যেহেতু খাচ্ছে, শুরুতেই যদি বাড়ি খায় শক্তি বাড়ানোর আগে, তাতে কিন্তু কমজোরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই মতনই 1 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত অনেকটা কমজোরি হয়ে উঠছে, এবং কমজোরি হওয়ার পরে একটু একটু করে উপকূলের ওপর থেকেই এটা আবারও গিয়ে 3 তারিখ নাগাদ বাদিক একটু বাঁক নিয়ে, অর্থাৎ পশ্চিম দিক বরাবর বাঁক নিয়ে বঙ্গোপসাগরে আবারও এটা প্রবেশ করছে। যার কারণে যেহেতু সাগরে প্রবেশ করছে, তার কারণে কিন্তু এটি আবারও শক্তি বাড়িয়ে তুলছে। 4 তারিখের মধ্যে এটি পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং মায়ানমার উপকূল ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কিন্তু যেতে থাকবে। পুরো উপকূল ঘেঁষে দেখতে পাচ্ছেন যাচ্ছে। এবং 5 তারিখের মধ্যে এর যে সর্বোচ্চ গতি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 112 কিলোমিটার প্রতি ঘন্টায় 5 তারিখ ভোর রাত্রি নাগাদ থাকতে পারে। এবং বায়ু মোডে যদি আমরা দেখি, বায়ু মোড বলছে 82 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 5 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়েই এটা থাকছে এবং ঘূর্ণিঝড় অর্ণব রূপে পরিবর্তন হয়েছে। এরপর আবারও আমরা চলে যাব সরাসরি এখানে বায়ুর ঝাপটা মোডে চলে যাচ্ছি আমরা। তো এখানে 5 তারিখে আমরা যদি দুপুরবেলা থেকে যেতে থাকি, দেখুন সকাল 7টার পর থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে। সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে 152 কি 153 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা সবার প্রথমে ছিল। এই এত গতিটা কিন্তু আমরা দেখেছিলাম আমাদের দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে এমনটা দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের কিছুটা অংশ এবং এদিকে মায়ানমার, অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমারের সংযুক্ত স্থলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বর্ডারের সামনে থেকে এটি 157 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এর যে গতি সেটা আরও ভয়াবহ হয়ে উঠছে। গতি হয়ে উঠছে 193 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 195 দেখতে পাচ্ছি আমরা। সর্বোচ্চ এটাকে 200ই ধরতে পারি। 200 কিলোমিটার ফের একবার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে, বিধ্বংসী সাইক্লোনে পরিণত হয়ে গেল এই ঘূর্ণিঝড় অর্ণব সেই আগের মতন। এবং কোথায় থাকছে এটা? বাংলাদেশ এবং মায়ানমারের অনেকটা কাছাকাছি। তারপরে 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা মায়ানমার উপকূলের সামনেই কিন্তু গিয়ে আছড়ে পড়ছে, অর্থাৎ আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতি 200 কিলোমিটার আপনাদেরকে বলেই দিলাম। এবং
5 তারিখের মধ্যে এটি আছড়ে পড়ছে, 6 তারিখের মধ্যে পুরোপুরিভাবে এটি ল্যান্ডফল করে যাচ্ছে গিয়ে 6 তারিখ ভোর 5টার সময়। তবে এখনও আপনাদেরকে বলবো এটা যে মায়ানমারে ল্যান্ডফল করবে এখনও কিন্তু 100% ধরে রাখবেন না, কারণ গত দুটো আপডেট আপনারা মনে রাখেন, গত দুটো আপডেটে দেখিয়েছিল কখনো বাংলাদেশ কখনো পশ্চিমবঙ্গ, এখন আবার দেখাচ্ছে মায়ানমার। এগুলো আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে। দেখা গেলো আগামীকালের আপডেটে আবারও দেখাচ্ছে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ। তার জন্য শেষ ফিনিশিং অবধি আপনারা দেখতে থাকবেন যে এন্ড অবধি কী হয়। তবে এখনকার লেটেস্ট আপডেট বলছে 6 তারিখের মধ্যে এটি মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে, কিন্তু এর ফলে প্রচণ্ড পরিমাণে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, মৌসুমি বায়ু দেখা যাচ্ছে। এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা তো থাকবেই, তারই সঙ্গে উপকূলে বাসিন্দাদের জন্যও কিন্তু সতর্কতা থাকবে। 8 তারিখ থেকে ফুল দমে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের স্থলভাগে কিন্তু প্রবেশ করবে এ রাত ধরে বর্ষার আগমন ঘটে যাবে কি এমনটাই জানা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও মায়ানমারে এর কিন্তু বৃষ্টি সেটা কিন্তু ব্যাপক হয়। আপনারা জানেন যে যেখানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তার থেকে তার আশেপাশের এরিয়াগুলোতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হয়, মিডিলের সামনে থেকেই। তো এখানে বৃষ্টির যদি আমরা পরিস্থিতিটা দেখি যে কোথায় কতটা বৃষ্টি হবে, তো এখানে 5 তারিখ নাগাদ, 5 তারিখ বা 6 তারিখের পর যদি আমরা দেখি, তো এখানে ভয়াবহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মায়ানমার উপকূলের দিকটাতে রয়েছে এবং বাংলাদেশে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে রয়েছে। কিন্তু এর প্রভাবে আমাদের বাংলায় কতটা বৃষ্টি হবে, বাংলাতেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু যখন ঘূর্ণিঝড়টি নিম্নচাপ হয়ে বাদিক বরাবর বাঁক নেবে, অর্থাৎ পশ্চিম দিক বরাবর বাঁক নেবে, তখন থেকে কিন্তু অর্থাৎ 7 এবং 8 তারিখ থেকে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা আমাদের পুরো গোটা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, চারিদিকে ঝাড়গ্রামেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, একই সঙ্গে আমরা এদিকে বাংলাদেশেও বিধ্বংসী পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, তারই সঙ্গে দেখুন এখানে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে রংপুর, কালাই, চারিদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 8 তারিখ থেকে এই বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলা এবং বাংলাদেশ নিয়ে কিন্তু ব্যাপক হারে প্রভাব ফেলাবে। এবারে যদি আমরা উপগ্রহ চিত্র দেখে নিই যে উপগ্রহ চিত্র অনুযায়ী কী পরিস্থিতি রয়েছে, দেখুন বর্তমানে উপগ্রহ চিত্র অনুযায়ী এখনকার যে লেটেস্ট আপডেট বলছে গভীর ঘন কালো যে মেঘটা ছিল সকালের দিকে সেটা কিন্তু কমে গিয়ে কেটে গিয়ে এখনও মেঘ রয়েছে কিছু জায়গায়, হালকা মেঘ, যেমন শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, নলহাটি, ডোমকল, করিমপুর সাইডে। আর ওপার বাংলার রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কালাই, তুরা এবং ঢাকার পশ্চিম ভাগে এই জায়গাগুলিতে হালকা কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। ঘন কালো যে মেঘটা ছিল সেটা এখনকার মতন আপাতত পরিষ্কার হয়েছে, জানি না পরবর্তী সময়ে রাত্রের পর আবার করে নতুন করে মেঘ উঠবে কিনা। এই হচ্ছে উপগ্রহ চিত্র, স্যাটেলাইট মানচিত্র। এবারে আমরা যদি সরাসরি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে গিয়ে আপনাদেরকে আমরা দেখাই যে আগামী 27 তারিখ কেমন থাকবে ভোরবেলা আবহাওয়ার কন্ডিশান, তারই সঙ্গে সারাদিন কেমন থাকবে আবহাওয়ার কন্ডিশান, এবং 28, 29টাও তুলে ধরবো। 27 তারিখ ভোরবেলা মালদা এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদের উত্তরভাগে বহরমপুর, ডোমকল, করিমপুরের ডোমকলের উত্তরভাগে জঙ্গিপুর, আজিমগঞ্জ দিকে একটু বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে অসমেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। আর এদিকে কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, নরসিংদী, হোমনা, কাপাসিয়া হয়ে এখানে ত্রিপুরাতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সকাল কি ভোররাত্রি নাগাদ দেখতে পাচ্ছি। বেলা এগাতে ভোর 5টার থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 5টার পর থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই দিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা নিয়ে। তারই সঙ্গে এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরিজবাড়ি, রাজশাহী, সিলেট, বিশ্বম্বরপুরে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালীর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু আমরা এগিয়ে গেলে দুপুরবেলার পর আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি বাড়বে। প্রথমে একটু কমবে 10টা থেকে 11টা নাগাদ। দুপুরবেলার পর থেকে আমরা এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং দিকে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু একটার পর থেকে কিন্তু তেমন একটা কলকাতা বৃষ্টি না থাকলেও বিকেল 4টের পর থেকে কিন্তু বৃষ্টি আসবে। বিকেল 4টের পর থেকে এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে বৃষ্টি আসবে, যেটা কাটোয়া, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, হাবড়া, খড়দা, আরামবাগ, এদিকে কলকাতা, তারপর হচ্ছে ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ এবং শান্তিপুর এদিকগুলোতে
ব্যাপক হারে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে একদম রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি বাড়বে হাবড়া, তাকি, হিঙ্গলগঞ্জ, ব্যারাকপুর, স্বরূপনগর, নাগুরখাড়া, চন্দননগর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ঢাকা এদিকেও অনেকটা প্রভাব পড়বে। এদিকে 28 তারিখে যদি আমরা যাই তো 28 তারিখ দিকটাতেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, শান্তিপুর, কাটোয়া হয়ে চন্দননগর, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, চাকদা, বনগাঁ নিয়ে। তারই সঙ্গে বাংলাদেশেও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা 28 তারিখেও দেখতে পাচ্ছি রয়েছে। 28 তারিখে তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, বালিচক, বেলদা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায়। এদিকে কোলাঘাট হয়ে কলকাতার দিকেও ভালোই বৃষ্টি রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া চারিদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি। 29 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন। আপাতত 28, 29-এ ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী। তবে জানি না পরবর্তীকালে আপডেটে পরিবর্তন আসবে কি না, যদি আসে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে দেখার জন্য।